যে মায়ের সাথে 2 ঘন্টা আগেও কথা বলেছিলাম, সেই মা ফাঁকি দিয়ে চিরতরে ভালোবাসা ভেঙে কবরটার মধ্যে শুয়ে গেছে রে আল্লাহ। এখন মনে চাইলো একবার আমার মাকে আমি একটু ছুঁয়ে দেখতে পারবো না। ও আল্লাহ, আমাকে দেখতে বড় মনে চাই। এখন হয়তো মোবাইলে দেখতে পারবো, কিন্তু আর জিন্দেগানিতে সরাসরি আমার মাকে দেখতে পারবো না। আল্লাহ, কি নিষ্ঠুর খেলা তুমি খেলেছো আল্লাহ। যেই মা এত কষ্ট করেছে আল্লাহ, কেমনে তুমি সেই মাকে নিয়ে গেলা। ওই মার খেদমত তো এখনো অনেক করা বাকি ছিল রে আল্লাহ। জানি না আমার মা কবরে কেমন আছে রে। আমার মা, আমি যদি কষ্ট পাইতাম, আমার যদি জ্বর হইতো, আমি যদি কোথাও গিয়ে ফিরতে দেরি করতাম, আমার মা যদি শুনতো আমি অসুস্থ, আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো রে আল্লাহ। আমি যদি বাড়ি ফিরতে দেরি করতাম, আর যদি শুনতো আমার মা আমি অসুখ কিংবা কোনো অসুবিধায় পড়ে গেছি রে, কত রাত কত সময় যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। যখন আমার মার কাছে বিপদের কথা বলতাম, তখন আমার বাবা বলতো, বাবা চিন্তা করিস না, এক্ষুনি যায় নামাজটা বিছিয়ে নামাজ পড়তেছি। আল্লাহ, কোরআনের তাফসীর করার জন্য দেশে দেশে ঘুরি। ও আল্লাহ গো, এই কোরআনের উসিলা আমার মাকে কবরে মাইরো না। যে মা আমাকে মারলে, যে মা আমি কষ্ট পাইলে কষ্ট পেত রে, ওই মারে তুমি যদি কবরে মারো কেমনে সহ্য করিনি আল্লাহ। আল্লাহ, আমরা যারা এতিম হয়ে গেছি মাহারা সন্তান, ও আল্লাহ তোমার কুদরতি 2টা পায়ে ধরি আল্লাহ, আমার মারে কবরে তুমি মাইরো না। الله تعالى وبركاته জামগড়া চৌরাস্তার বসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। প্রথমত হচ্ছে এত রাত্রিবেলা বয়ান করা কিংবা বয়ান শোনা, দুটোর কোনোটাই ঠিক নয়। কারণ হচ্ছে এখন ঘুমানোর সময়, আর মাত্র ফজরের আজানের সময় আছে 5 ঘন্টা বা 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম। তো এই সময়টুকুতে আপনারা ধৈর্য সহকারে বসেছেন, সেজন্য I'd like to thanks from bottom of my heart। আমার হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরেকটি বিষয় খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার হিস্ট্রি মাই কেরিয়ার। আমার জীবনে এই প্রথম কোনো একটি ছাদে মাহফিলে অংশগ্রহণ করেছি। আমার সাথে সাথে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। আমরা যতদূর জানি, বাংলাদেশের বিভিন্ন শহরে কিংবা নগরে বিভিন্ন ছাদে মূলত মাহফিল হয় না, হয় হচ্ছে কনসার্ট কিংবা ডিজে পার্টি, বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে। কিন্তু বাংলাদেশের যুবকরা এখন পরিবর্তন হয়েছে, এখন আর ডিজে পার্টি নয়, এখন হবে কোরআনের পার্টি। কথা বলছি, দেশটা পরিবর্তন হয়েছে, দেশের মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, দেশের মানুষের মোটিভ, দেশের মানুষের তাদের সিনসিয়ারিটি, সেন্সিবিলিটি, এগুলো অনেক পরিবর্তন হয়েছে। এখন আর আগের বাংলাদেশ নেই, এখন এটা নতুন বাংলাদেশ, এটা তরুণ যুবকদের বাংলাদেশ। কথা বলতে এখানে 60 ঊর্ধ্ব, 60-এর উপরে বয়স আছে একটু হাত ওঠা, যাদেরকে আমরা বৃদ্ধ বলি। তার মানে 60 ঊর্ধ্ব মাত্র 2 জন। 60 বছরের নিচে কতজন আছেন হাত ওঠা? তার মানে I can say all are young, আপনারা সবাই হচ্ছেন যুবক। আর এই কাজটি
বাংলাদেশকে নতুন করে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে বাংলাদেশের জেনারেশন জি, যাদেরকে জেনজি বলা হয়। আর এই যুবক মানে হচ্ছে আমার সোনার বাংলাদেশ, কথা বলতে এই যুবকরা যেখানে আছে আমরা সেখানে আছি, কারণ এই যুবকরা লাল সবুজের পতাকাটা তুলে ধরতে চায়। তারপরও পাশের কোনো দাদাবাড়ির দাবেদারি তারা সহ্য করতে পারবে না, কথা বলতে আমরা কি কেউ গোলামি করতে চাই? কেউ কি গোলাম থাকতে চায়? তবে পাশের দেশের কারো গোলামি করতে চাই না। আমরা নিজেদের মাথা উঁচু করে বাংলাদেশের মানচিত্রকে বিশ্ব দরবারে উজ্জ্বল করতে চাই, কথা বলতে কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। অল্প মানুষ ভয় আছে নাকি? একটা বাক্য বলতে চাই, খুব অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাক্যটি হচ্ছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, কথা বল ঠিক না? এই মুহূর্তে এখানে 50,000 লোক হবে, হয়তো ছাদে জায়গা হবে না, কিংবা মাঠে 50,000 লোক হতে পারত রূপার মাঠে মাহফিলটি, কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়ান্টিটি ইজ নট ফ্যাক্ট। অতিরিক্ত বা বিশাল মানুষের কোয়ান্টিটি, জনসংখ্যা এটা মূল নয়, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। অল্প সংখ্যক মানুষের শব্দ এটাই সবচেয়ে বড় মূল, কথা বলতে না? মানুষ হবে অল্প কিন্তু শব্দ হবে বেশি, এটা ইসলাম শিক্ষা দেয়। আমাদের কি আগের মতো ভয় আছে? শঙ্কা আছে? পুলিশের কোনো ঝামেলা আছে? আর এখন তো আগের মতো নেই, সময় পাল্টে গেছে, সময় চেঞ্জ হয়েছে। এখন আমাদের বাংলাদেশ, এখন প্রাণের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, চিল্লা বড় টেকে না। আমি কোনো দলের কথা বলছি না, কোনো দলের পক্ষেও কথা বলছি না। আমি নট জামাত ইসলামী কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি, এনসিপি, ডাজন্ট ম্যাটার টু মি, এটা আমার কাছে বিষয় নয়। আমার বিষয় হচ্ছে আগামী সংসদ পরিচালিত করতে হবে কোরআন দিয়ে, চিল্লা বড় টেকে। আগামী সংসদ যদি তারেক রহমান বলে যে ঠিক আছে, নো প্রবলেম হুজুর আমি রাজি আছি, আপনারা আমাকে সুযোগ দিন, তাহলে তাকে ওয়াদা করতে হবে আগামী সংসদ আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে। যদি ওয়াদা খেলাপ করেন আপনি 24 ঘন্টা টিকতে পারবেন না, চিল্লা বড় ঠিক না? জামাত ইসলামী যদি বলে যে ঠিক আছে, আমরা তো কোরআনের কথাই বলে থাকি, আমরা কোরআন দিয়ে শাসন করব, কিন্তু আমরা এবার জাস্টিফাই করতে চাই কে আসলে দেশ চালানোর ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, এটাও আমি এক পাল্লায় রেখে দিতে চাই। আমি বুঝতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বল ঠিক না? আগামী সংসদে কারা যাবেন ডাজন্ট ম্যাটার টু আস, এটা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন করবে দেশের জনগণ। কিন্তু সোজা সাপটা কথা, সংসদ যদি 1 ঘন্টাও চালাতে হয় তাহলে ইসলামের বাইরে একটা আইন মানা হবে না, চিল্লা বড় ঠিক না? ইসলামের বিরুদ্ধে যদি সংসদে কোনো কথা বলা হয়, যে মুখ দিয়ে কথা বলবে সে মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলবে। যে হাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে, ভুলে গেলে চলবে না, এদেশে 5 লক্ষ মসজিদ আছে, কিন্তু 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 1,25,00,000 বার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়। সূর্যটা উদিত আল্লাহু আকবার ধ্বনিতে, আবার এই সূর্যটা অস্তমিত যায় আল্লাহু আকবার ধ্বনিতে। যে দেশে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হয় সে দেশে আর অন্য কোনো রামপন্থী বামপন্থী চলতে দেওয়া যাবে না, ঠিক না? তাহলে আমি স্লোগান তুলবো, যদি ধমনিত শক্তি থাকে, যদি কণ্ঠে আওয়াজ থাকে, আওয়াজ তুলতে হবে। আওয়াজ তুলুন একসাথে, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো অনেক জ্বেলেছেন, চেঞ্জ করতে পেরেছেন? একদিকে ঘরে ঘরে আপনি কোরআনের আলো জ্বালার চেষ্টা করেছেন, অন্যদিকে বিগত 17 বছরে সংসদে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল, কথা বল ঠিক না? এখন আগের মতো চলবে না, এজন্য এখন আর ঘরে ঘরে নয়, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, চিল্লা বল ঠিক না? আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে জ্বালতে হবে, কথা বল ঠিক না? এগারো চাই ফাইনালি চিৎকার করে আমরাকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر যেখানে কোরআনের কথা বলা হয় কিংবা কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহু আকবার এই শব্দটি বললে খুশি হবেন একজন তিনি কে? আল্লাহ জোরে চিৎকার করে পড়লে খুশি হবেন একজন তিনি কে? আল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما الله أكبر وقل لهما قولا كريما الله أكبر واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله
وقد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবনী কোরআন ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া ঠিক না আমাদের এখনো দরকার আছে না নাই এখনই সময় এখনই এক হয়ে বাংলার 56,000 বর্গ কিলোমিটারের মানচিত্রকে আমাদের বাঁচাতে হবে কথা বলতে কে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে একে দেব প্রাণ এভরিবডি রাইজ ইউর হ্যান্ড সবাই একসাথে হাত উঠাই তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া বাংলা একসাথে তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া ঠিক না আজকে দারুল আরকাম হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল একটু আগে যিনি বয়ান করেছে খুব চমৎকার আব্দুল কুদ্দুস বিপ্লবী হাফিজাহুল্লাহ তার পূর্বে অনেকেই বয়ান করেছেন এখানে দেখতে পাচ্ছি প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আকর্ষণ প্রধান বক্তা এভরিওয়ান ইজ প্রধান সবাই এখানে প্রধান এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার পার্সোনাল ভিউ এতজন মানুষ প্রধান থাকার পরেও I'd like to consider right now, right here. আমি এটা বলতে চাই এখানে যারা সামনে আছেন কিংবা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন আপনারা না আসলে এই মাহফিলটি আদৌ হতো কিনা এটা আমার সন্দেহ কথা বলতে কেনা তার মানে হচ্ছে আমরা প্রধান নই প্রধান বলতে হচ্ছেন আপনারা সেজন্য আপনারা খুশি নাকি বেজার অল্প নাকি বেশি বেশি খুশি হলে শুকরিয়া জ্ঞাপন করবো কাজ যারা দাঁড়িয়ে আছেন একটু কি বসার সুযোগ আছে প্লিজ জাস্ট আমি বয়ান করব 20 মিনিটস অনলি 20 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব কারণ এত রাতে বয়ান করাও ঠিক নয় ইভেন আপনারা জেগে আছেন এটাও উচিত নয় কারণ পাশের বিল্ডিং এর অনেকের ঘুম এখন যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে এটা আসলে রাইট টাইম নয় সো আমি মনে করি যতক্ষণ বয়ান হবে ততক্ষণ শব্দ হওয়া দরকার ঠিক না আমরা যেখানে ইসলামের কথা বলছি আমরা যেখানে কল্যাণের কথা বলছি সেই কল্যাণের কথাগুলো সবার কানে পৌঁছানো হোক আপনাদের শব্দগুলো সবার কানে যাকে এটা চাই কি চাই না আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই চিৎকার করে একসাথে সমস্যা বলে দিই আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরূদ সালাম প্রেরণ করতে হবে যে নবী যে আমাদের এই শব্দগুলো শিখিয়েছেন
Whenever you will be happy, then you have to say Alhamdulillah. Whenever you'll take something, you'll give something, doesn't matter to me. কোনো বিষয় নয়, দিব কিংবা নিব, সব সময় একজনের শুকরিয়া জ্ঞাপন করবো, তিনি কে? আল্লাহ। এই কথাটি যিনি শিক্ষা দিয়েছেন, অল্পতে সন্তুষ্ট থাকার কথা যিনি বলেছেন, সে নবীজির কাছে আমাদের দরুদ প্রেরণ করা দরকার আছে না নাই? আছে। আসুন আমরা একটু কলিজার ভিতর থেকে একবার পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তৌহিদে মুসলিম জনতা, আমি কিন্তু একজন এতিম মানুষ। আমি এতিম হয়েছি গত 5 দিন আগে। আমার আব্বাজান 2017 সালে ইন্তেকাল করেছেন। ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে বিশাল মাঠে আমি নিজে জানাজা পড়িয়েছি। গত শনিবার সকাল 9:30টায় ঠিক আমার হাতে আমার আব্বাজান মাত্র 10 সেকেন্ডের মধ্যে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি। এখানে মা আছে কাদের? একটু হাত উঁচু করে দেখে তো প্লিজ। মা আছে আপনাদের? আহা, মা নেই কার? মাত্র কয়েকজনের মানুষের মা নেই। এখানে 95% মানুষের মা আছে। আপনার পাশের জন যার মা নেই, আজকে আমি যখন বয়ান করবো তাকিয়ে দেখবেন তার চোখে কি পরিমাণ পানি। কারণ এই মা শব্দটি অনেক ছোট্ট, ম আকার মা। এটা আরবিতে যদি আমি ট্রান্সলেট করি, আলিফ ডাবল মিম, মানে মিম মিম, আলিফ এবং মিম, এটা করতে খুব ছোট্ট। মজার বিষয় হচ্ছে আলিফ এবং মিম এই দুটো শব্দ যদি আমি একসাথে করি, তাহলে আলিফে দাঁড়ায় আমার আল্লাহ, মিমে দাঁড়ায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট এ কম্বিনেশন! কি চমৎকার করে আমার নবী কারীমের নামটি রেখেছেন আলিফ এবং মিম। এই নবী এবং আল্লাহ দুজনের যে কালচার, দুজনের যে ক্যারেক্টারিস্টিক, এই পুরো ভালোবাসা একসাথে আমার মায়ের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ পড়ে। আপনি দেখবেন আপনি শহরে থাকেন, আপনার মা গ্রামে থাকে, আপনি যদি ফোন করেন, প্রথমেই ফোনটা ধরে বলবে, বাবা তুই কেমন আছিস? হোয়াট এ মাদার! কেমন আমার মা? এই হচ্ছে আপনার আমার মা। তো সে মাকে আমি বিদায় দিয়ে গত রাতের আগের রাত্রিতে আমি ঢাকায় ফিরেছি। আমার আম্মাজান ইন্তেকালে করার 1-2 বছর আগে বেশ অসুস্থতায় তিনি ভুগছিলেন। মাঝে মধ্যে আমি খুব পিকুলিয়ার চিন্তা করতাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাঝে মধ্যে ভীষণ পিকুলিয়ার টাইপের চিন্তা করতাম। আই ওয়াজ থিঙ্কিং ইন দ্যাট টাইম। আমি ভাবতাম, একটু সামান্য সময়ের জন্য কল্পনা করতাম যে আই হ্যাভ লস্ট মাই মাদার, আমি আমার মাকে হারিয়েছি, আমার মা মারা গিয়েছে। আর 2 বছর আগের কথা বলছি। তখন ফিলিংস কেমন ছিল? আমি চিন্তাটা 1 মিনিটের বেশি করতে পারতাম না। 1 মিনিট পরে আমি একেবারেই সাইকো হয়ে যেতাম। আমি আর নিতে পারতাম না। তোমাদের এখানে বা আপনাদের এখানে যাদের মা নেই, আপনি আজকে মাথা মানে চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আপনার মা নেই। আপনি দেখবেন 1 মিনিটের বেশি বা 2 মিনিটের বেশি আপনি চিন্তা করতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ ওই মায়ের পেটেই তো আপনি ছিলেন। আপনার বয়স যখন 8 মাস, মায়ের পেটে 8 মাস বয়স, তখন কি মা আপনাকে দেখেছে? না। আপনি সাদা নাকি কালো, মা কি দেখেছে? না। মা দেখে নাই। না দেখে বিছানা থেকে মা যখন নিচে নামতো, আপনি যাতে পেটের মধ্যে কষ্ট না পান সেজন্য পেটটা ধরে ধরে আপনার মা বিছানা থেকে নামত। আরো কত কত স্মৃতি। তো আমি 2 বছর আগে এরকম সাইকো হয়ে যেতাম, মাকে ছাড়া চিন্তাই করতে পারতাম না। বাট দেখুন, আফটার 2 years আই এম লিভিং উইদাউট মাই মাদার। আমি চিন্তাও করতে পারছি না আমি আমার মাকে ছাড়া বাকি জিন্দেগি কিভাবে কাটাবো। আপনাদের কাছে শুরুতে আমি দোয়া চেয়ে গেছি, আল্লাহ পাক যাতে করে আমাকে সুস্থ রাখেন, আমি যেন মেন্টালি সিক না হয়ে যাই। আল্লাহ তুমি তৌফিক দান করে পড়লাম। আমিন। আমি গত রাতের আগের রাতে বাড়ি ফিরে বা বাসায় ফিরে চ্যানেল 24-এ সময়ের সেরা হাফেজ, আপনারা দেখেন মনে হয় চ্যানেল 24-এ রমজান মাসে বাংলাদেশের সকল জেলা থেকে, সকল থানা থেকে ছোট্ট ছোট্ট 10-12 বছরের খুদে হাফেজরা
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমি সেটা পরিচালক উপস্থাপক। সেটা শুটিং গতকাল সকাল থেকে শুরু হয়েছে, আজকেও চলছিল। একটু আগে 9টার দিকে শুটিং শেষ করে আপনাদের উদ্দেশ্যে রওনা করেছি। তো শুটিং এর মধ্যে বারবার আমি খেই হারিয়ে ফেলছিলাম। আমি বাংলাদেশের সবচেয়ে বেশি অনুষ্ঠান উপস্থাপনা করেছি, প্রায় 6,500 অনুষ্ঠান আমার উপস্থাপনা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সেই মানুষটি গত 2 দিন ধরে মানে তালগোল পাকিয়ে ফেলছি, হারিয়ে যাচ্ছি। কোথাও যেন একটি জায়গায় আমাকে নক করছে যে তোমার মা তো জীবিত নেই, তুমি কি করে বেঁচে আছো? তো এই জন্য আজকে আমি বর্ণনা করতে চাই, বয়ান করতে চাই আমার বাবা মাকে নিয়ে। শুনতে চান তো আপনারা? ইনশাআল্লাহ। আমার বাবা মা বলতে গেলে বাবা মার সম্মান কতটা প্রয়োজন, কতটা ইম্পর্ট্যান্ট, আল্লাহ কি কি বলেছে কোরআনে সেটা শোনা দরকার আছে না? এখানে বাবা আছেন কেন? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, a lot of people, you call a father, মাশাআল্লাহ। After whenever you will be the grandfather, then you realize, যখন আপনি দাদা হয়ে যাবেন, অর্থাৎ আপনার সন্তানের বিবাহ হয়ে যাবে, তখন আপনি বুঝবেন এটা কতটা কষ্টকর বিষয়, চলে যাওয়াটা বা সন্তানের প্রতি মায়া। আসলে আমরা পবিত্র কোরআনে যে আয়াতটুকু পড়েছি সেখান থেকে শুরু করি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার গোলাম, তোমাদের উপর আমি অব্লিগেটরি করে দিয়েছি, তোমাদের উপর আমি অপরিহার্য করে দিয়েছি, ফরজ করেছি। আমার ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত কিন্তু চলবে না। ঠিক না? ইবাদত যদি করতে হয়, you have to lay down your forehead in the earth. সেজদা যদি দিতেই হয় আমার আল্লাহকে দিতে হবে। কথা বল ঠিক না? নাকি কোনো পীরের দরবারে কারো কাছে সেজদা দেওয়া যাবে না, কারো কাছে মাথা অবনত করা যাবে না, কারো কাছে ছোট হওয়া যাবে না। ছোট হবো একজনের কাছে, তিনি কে? আমার রব্বুল আলামিন যদি আমাকে খাইয়ে রাখেন, না খাইয়ে রাখেন, তাহলে তারপরেও কোনো আফসোস নাই, কিন্তু কোনো নেতার কাছে তেলবাজি করা যাবে না। ঠিক না? কারো কাছে গিয়ে ছোট হওয়া যাবে না। আমি যদি ছোট হতেই হয়, আমি যদি কিছু চাইতেই হয়, তাহলে আল্লাহর কাছে চাইবো। কথা বলো ঠিক না? এজন্য তো বিশ্বনবী বলে দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কোনো কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, ও দুনিয়ার গোলাম শোনো শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি ইল্লা লিয়া'বুদুন, কেবল মাত্র ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। নামাজ পড়ব কার জন্য? যাকাত দেব কার জন্য? দান সদকা করব কার জন্য? So this is the obligatory matter. We have to practice minimum 5 times salah in a day. প্রতিদিন কমপক্ষে নামাজ পড়ব কয়বার? একসাথে কয়বার? এর যেমন ফরজ করেছে রব্বুল আলামিন, সাথে একটা ওয়াও লাগিয়েছে, এন্ড। ইংলিশে কি বলে? এন্ড। বাংলা কি বলে? এবং। যে তুমি চাল এবং ডাল নিয়ে আসো, কোনটা গুরুত্ব বেশি? চাল। হ্যাঁ, কেন ডালের গুরুত্ব নেই? আছে, চাল এবং ডাল। তুমি আল্লাহ ও তার নবীকে অনুসরণ করো, কোনটা গুরুত্ব বেশি? দুটোই গুরুত্ব বেশি। কথা বলো ঠিক না? তেমন এখানে আল্লাহ বলেছেন আমার ইবাদত করতে হবে, আবার ওয়াও এবং দিয়ে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করতে হবে। কথা বলো ঠিক না? Be kind to your parents, be serve your parents. পিতামাতার সেবা করার কোনো বিকল্প নাই। তার মানে নামাজ যেমন ফরজ ইবাদত, পিতামাতার সেবা করো তেমন কি? এটা বিশেষ হয়? এটা মনে হয় বিশেষ হয় না, তাই না? নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত,
তোমার পিতা মাতা প্রতিদিন খোঁজ খবর নেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটাও কিন্তু প্রত্যেকটা সন্তানের উপর ফরজ ইবাদত, কথা বলছে কিনা? আল্লাহ সেজন্য শর্ত দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতামাতার মধ্যে কোন একজন কিংবা দুজন যখন বয়োবৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, আকেলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার এমন কোন কথা তুমি বলো না যে কথার কারণে তোমার মা শব্দটি করে বসি, এমন কোন কথা বল না। Don't say this type of languages, this type of sentences, this type of matters whenever your mother will say, will sound যখন তোমার মা সাউন্ড করে বসবে যখন আরশের দিকে একবার তাকিয়ে ফেলবে তখন তোমার কপালটা জাহান্নামে ভরে যাবে, ঢেকে নাও। আবার যখন তোমার মা খুশি হয়ে আরশের দিকে তাকিয়ে মুচকি এসে বলবে, ও আল্লাহ আমি সন্তানের উপর খুশি হয়ে গেছি, ও আল্লাহ তুমি সন্তানের উপর খুশি হয়ে যাও, সাথে সাথে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহ। এই কথা আমার নয়, কথা বিশ্বনবী নিজে বলেছেন। আমার বিশ্বনবী তিনি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালি, সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালি, পিতামাতা যার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, ঠিক না? রিদার রাব্বি, সন্তুষ্ট আল্লাহ, ফি রিদাল ওয়ালি, যে ব্যক্তি যে পিতামাতা যেই সন্তানের উপর খুশি হয় তারপর খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ। তার মানে বাবা মা যদি অসন্তুষ্ট হয় তাহলে কি আপনারা কি জান্নাতে যেতে পারবেন? না। ভালো থাকতে পারবেন? না। উন্নতি করতে পারবেন? না। নট এট অল, কখনোই সম্ভব নয়। তবে পার্থিব জীবনে হয়তো আপনি দেখছেন যে আপনি উন্নতি করছেন, আসলে এই উন্নতি প্রকৃত উন্নতি নয়, কথা বলছে ঠিক না? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, কিচ্ছু না, মরিচিকা, ধোঁকা। এই যে বিশাল বিল্ডিং, নিশ্চয়ই এই বিল্ডিং এর একজন মালিক আছে না? এই সামনের কোনো মার্কেট আছে, ওই পাশের মার্কেট আছে, কেউ না কেউ তো এটার ওনার আছে, তাই না? আপনি কি জানেন সে কি এই সম্পদের কোনো একটি ইট খুলে নিতে পারবে? এই যে আমার হাতে এটা কি দেখা যাচ্ছে? আন্টি। আমার সন্তান, তিনটি সন্তান, তিনটি ছেলে। আমি যখন মারা যাব তখন আমার তিন সন্তানই বলবে, বাবার হাত থেকে আংটিটা খুলে রেখে দাও। তখন এখানে মাত্র 2000 টাকার একটা আংটি, এটা আমি পরে যেতে পারছি না। What's going on in the world? What's going on in our life? কি চাই, কেন চাই, কি চাচ্ছি, কি পেতে চাই? অথচ আমাদের সোসাইটির মধ্যে আপনি খেয়াল করবেন, বয়স হয়ে গেছে 80 বছর, এখনো তারা সম্পদ ক্রয় করে, ঠিক না? বয়স হয়ে গেছে 60 বছর, তখনও তারা শেয়ার মার্কেটটাকে ধস নামিয়ে দেয়, প্রায় 70,000 কোটি টাকা মানি কাটিং করেছে, কথা বল ঠিক না? এদের কপালে সুখ আছে নাকি? না। এরা ক্লিন শেভ করেও তো ওই মানচিত্র থেকে পালাতে পারে নাই, ঠিক। কথা বলছে কিনা? ঠিক। আপনারা শব্দ করতে চাচ্ছেন না, মাহফিল শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট কথা বলবেন। ওকে, আর 5 মিনিট, হ্যাঁ ঠিক আছে? কালকে তোমার শুটিং আছে ওখানে, এই কথা কে বলবে? আমার গলা ভেঙে যাচ্ছে, এত রাত্রিকালীন সময় শুটিং, মানে ওয়াজ শোনো ঠিক না, বলো ঠিক না, কথা কি বুঝতে পেরেছেন? আমরা সবাই ওয়াজ জানি না, সবাইকে ইউটিউবে দেখে দেখে ওয়াজের হয়ে গেছেন না? একজনকে দাঁড়ালে সুন্দর করে শিখে বলে দিতে পারবে। তো যাই হোক, খুব অল্প সময় শেষ করতে চাইব। যে কথা বলছিলাম যে বর্তমান সোসাইটিতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সম্পদ দরকার। কি দরকার? I have to earn money by hook and crook, doesn't matter, left hand and right hand, কোনো বিষয় নয়, আমাকে ইনকাম করতে হবে, এরকম আছে না নাই? আছে। এই এলাকায় নেই, আছে। ইনকাম করতে হয় নাকি? আপনারা কি করবেন ইনকাম দিয়ে? সামনে তো পানি আছে, এই পানি দিয়ে ইনকাম করা যায়? মাঝে মধ্যে আমি বলে বেড়াই, এই পানি থেকে যারা 1 গ্লাস পানি যে কোনো নিয়ত করে খাবেন, সকল নিয়ত পূর্ণ হয়ে যাবে, ঠিক না? মাঝে মধ্যে খেতে হয় না? এখানকার পানির যে পরিস্থিতি, ভীষণ মায়া হয় আমার এই প্রিয় ভাইটার প্রতি, দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে আপনার এই পানি শেষ হবে কবে? উনি লাজবাব, উনি কোনো জবাব পায় না। তবে আমার কাছে একটা সলিউশন আছে, আগামীকাল সকালবেলা সবাই যদি জগ নিয়ে এসে এক যোগ করে নিয়ে যান, পানিটা শেষ হয়ে যাবে। এটা করা যাবে তো নাকি? তাহলে এটা একটা সমাধান হওয়া দরকার আছে না নাই? এটা সমাধান হবে 12 তারিখের পরে নাকি? না।
দেখে যাক, এখন আর আগের মতো চলবে না। 12 তারিখের আগে আপনি যা বলবেন 12 তারিখের পরে আপনাকে তা করতে হবে, চিন্তা বলুন ঠিক না? আপনি বলবেন আমি এটা করবো সেটা করবো, নির্বাচনের আগে আপনাদের হাঁস খাওয়াবো, কিন্তু নির্বাচনের পরে বাস খাওয়ায়, ঠিক না? নির্বাচনের আগে যদি হাঁস বলেছেন, হাঁসের সাথে মুরগি খাওয়াতে হবে, নির্বাচনের পরে আর এই এলাকায় আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এরকম যদি হয় মনে রাখবেন আপনার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? আপনাকে চাই আমরা, আপনি তো আমাদের জনপ্রতিনিধি। এখন তো পায়ে ধরে ভোট চাচ্ছেন, মাথায় টুপি লাগিয়ে ভোট চাচ্ছেন, কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছে না। সব দলের মধ্যে ঝামেলা আছে, ভণ্ডামি আছে, কথা বলতে কেনা। সেই ভণ্ডামি বাদ দেন, সকল ভণ্ডামি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করেন। জনগণের হাতের এই ছিল আপনার উপর গিয়ে পড়বে, কথা বলতে কেনা। আমাদেরকে ডেকে ডেকে নিয়ে ছিল মারো ভাই, ছিল মারো। ফজরের পরে শীতের মধ্যে কামটা কি মিয়া? আপনাকে সিল মারলে কই খুঁজে তো পাওয়া যায় না। আপনারা তো তখন আছেন টেন্ডার বাজি নিয়ে, এদেশে আর টেন্ডার বাজি চলবে না, চিন্তা বল ঠিক না? এখন যুবকরা প্রস্তুত আছে, যেখানে দুর্নীতি, যেখানে টেন্ডার বাজি, সেখানে প্রতিবাদ করবে, তার চিন্তা বল ঠিক না? তারা যে মা যদি করে আল্লাহকে দেখে না, আল কোরআনের আলো সরে সরে আলো, আল হাদিসের আলো সরে সরে আলো, ইসলাম থাকবে আল্লাহ। এত রাত্রে যে স্লোগান দিছে তাই তো বেশি, কম বলে নিচুতে সেটা ভালো স্লোগান হয় নাকি? তারপরে অসুবিধা নাই, স্লোগান যে হচ্ছে মানুষ এখন মুক্ত স্বাধীন কথা বলতে পেরেছে, এটাই হচ্ছে বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় সফলতা, কথা বলতে কিনা? দাদা বাবুরা আমাদেরকে থামিয়ে দিয়েছিল, গলায় টুটি চেপে ধরেছিল, ও দাদা এখন আর আগের দিন নাই, তোমার চরকে তুমি তেল দাও, চিন্তা বলো ঠিক না? যে কথা বলছিলাম, আমার যে বাবা, আমার যে মা, এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আছে নাকি? আপনার মাঝে কত বড় সম্পদ শুনুন তো আমার। যে মা সম্পর্কে বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, তোমার এই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম, ঠিক না? এই পিতামাতা, the parents is heaven for you, at the same time this parents is hell for you. এই পিতামাতা তোমার জন্য তখনই জান্নাত তুমি যদি একটু মাকে ফোন করে খবর নাও, মাগো তুমি কেমন আছো। মাকে আর কিছু চায় নাকি? মাকে যদি আপনি বলেন মা তুমি কেমন আছো, মা বলবে বাজার তুই কেমন আছিস, আল্লাহু আকবার। মা জবাব দেয় না, মা বলে বাজার তোর সন্তানটা কেমন আছে, তোর স্ত্রী কেমন আছে, তোরা সুখে থাকা, আমাদেরকে নিয়ে ভাবিস না। এরকম আছে না নাই? আমার মা এই কাজটা করতো। আমি যখন মা ফেলে যেতাম, রাত্র যখন গভীর হয়, আমার স্ত্রী আমাকে ফোন দেয় না, রাত 3টার দিকে আমার মাই আমাকে ফোন দিত। আল্লাহু আকবার। গভীর রাতে ফোন করে বলতো তোমার গাড়ি ঠিক আছে কিনা, আমার কোনো বিপদ হয়েছে কিনা, ঠিক মতো খাবার খেয়েছো কিনা, কখন এসে পৌঁছাবা। আসার পর একটা মিস কল দিত, ঘরের দরজাটা আমি খুলে দিব, কারণ তোমার ছোট্ট বাবুটা ঘুম থেকে জেগে যাবে। আল্লাহু আকবার। মার বয়স ছিল 75 বছর বয়স। এত বছর বয়স কেন চিন্তা করে 10 মাস বয়সের সন্তানটার জন্য আল্লাহু আকবার। আমার স্ত্রীর বয়স মাত্র 31, আমার মায়ের বয়স তার চাইতে দ্বিগুণের চাইতে বেশি ছিল, কিন্তু আমার মা চাইতো ওই মেয়েটা ঘুমাক, এই বৃদ্ধার মহিলাটা আমার মা আমার দরজাটা খুলে দিত। এর চাইতে বড় সম্পদের কি পাবেন, কি দরকার, কিচ্ছু লাগবে না, কারণ আপনার মা আপনার পৃথিবী, ঠিক না? অথচ যুবকরা বলে আমার স্ত্রী আমার পৃথিবী। হ্যাঁ, স্ত্রী কি পৃথিবী হতে পারে? তার সন্তান মানে আপনার সন্তান বলবে আমার মা আমার পৃথিবী। আলটিমেটলি সবার মা সবার পৃথিবী, কথা বলতে কে? তাহলে কোন নারী কি বাদ যাবে? কোন পুরুষ কি বাদ যাবে? মা কত বড় নিয়ামত শুনলে অবাক হয়ে যাবেন। মা এত বড় নিয়ামত, সন্তান যখন বলে মা আমার ব্যথা হয়েছে, তাড়াতাড়ি যায় নামাজটা বিছিয়ে দেয়, যত রাত হোক আল্লাহর কাছে বলে ও আল্লাহ
আমার কলিজার টুকরা সন্তানের ব্যথা আর আমার সহ্য হয় না। ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তানের ব্যথাটা আমাকে দিয়ে দাও, তবু আমার কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না। কষ্ট দিও না, ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। যাদের মা চলে গেছে, কবরে যে তাকে কষ্ট দিচ্ছে, তাহলে আপনারা কি করে থাকেন? কত বড় নিমক হারাম আপনারা, কত বড় বেঈমান। দৈনিক কি একবার মা কথা মনে পড়ে না? একবার কি বলতে মনে চায় না ওই কথা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব্বুল আলামিন এই ওয়াদাটা করে দিয়েছেন। ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, তোমরা এই আয়াতটা পড়ে দাও, এই বাক্যটা পড়ে দাও। এই বাক্যটা পড়তে দেরি হবে, তোমার মা তোমার বাবার কবরের আযাব মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ পড়ে। এই আয়াতটা শুনে পারেন তো নাকি? ইনশাআল্লাহ। এখন থেকে যাদের মা ইন্তেকাল করেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে একবার হলো আমরা এটা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন পড়বেন না? আপনার মা ভালো রান্না করলে ইলিশ মাছের মাথাটা কিন্তু আপনার প্লেটে দিয়েছে, ঠিক না? আপনি রাত্রেবেলা যখন ঘুমাতেন, কোনো কারণে আপনার জ্বর হয়েছে, আপনার মা আপনার বাবাকে উঠিয়েছে, এই শোনো উঠো, আমার কলিজার টুকরার 104 ডিগ্রি জ্বর, আমার তো ঘুম আসছে না, উঠো তাড়াতাড়ি যাও, ফার্মেসিতে যাও কিংবা ডক্টরের কাছে যাও। এরকম হাজার হাজার লাভ দিয়েছে। আপনি ডান দিকে প্রস্রাব করেছেন, বাঁ দিকে রেখেছে, বাঁ দিকে প্রস্রাব করেছেন, বুকের উপর রেখেছে, বুকের উপর প্রস্রাব করেছেন, জামা পাল্টেছে, কাপড় পাল্টেছে, সারা রাত নিজে প্রস্রাবে শুয়ে আপনাকে শুকনো কাপড়ে পেঁচিয়ে রেখেছিল, ঠিক না? কি করে ভুলে গেছেন আপনি মাকে? কি করে সম্ভব? How it possible to forget all of your mother? কিভাবে সম্ভব? সেই মায়ের জন্য দোয়া করা দরকার আছে না নাই? মন থেকে দোয়া করা দরকার আছে না নাই? আর বাবার কথা কি বলবো? বাবা, এই নামটা অনেক ছোট্ট, তাই না? বলতে অনেক সহজ। আমি না বলি পৃথিবীতে সবচেয়ে প্রতারক হচ্ছে পৃথিবীর সকল বাবারা। পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে পৃথিবীর সকল বাবা। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীর সকল বাবারা। 3টি টাইটেল আমি দিয়েছি, যুক্তিগুলো আপনাকে দিচ্ছি। প্রতারক মানে হচ্ছে শুধুমাত্র অন্যের সাথে করে তেমনটি নয়, নিজের সাথেও কিন্তু প্রতারণা করা হয়, ঠিক না? আমরা কি বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, যালামনা, আমি নিজের সাথে জুলুম করেছি। আপনি নিজের সাথে জুলুম করেন না? করেন কিনা? করেছে। এটাই হচ্ছে প্রতারণা, জুলুম করা। এটা আপনার বাবা অনেক করেছে। কেন করেছে? কিভাবে করেছে? আপনার বাবা যদি জামগোড়া আসতেন, আপনার বাসা হলো রূপায়ণ, জামগোড়া থেকে হেঁটে হেঁটে আপনার বাবা আপনার বাসায় গিয়েছে, 30 টাকা 20 টাকা রিক্সা ভাড়া বাঁচিয়েছে, কারণ আপনার জন্য যাওয়ার সময় রুটি কিনে নিয়ে যাবে। প্রচুর জালেম ছিল বাবা, নিজের প্রতি জুলুম করেছে। প্রত্যেকের আপনাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছিল, কিন্তু বাবা 10 বছর ধরে ওই জামাটা বারবার ধুয়ে ধুয়ে গায়ে যায়, ঠিক না? তার মানে হচ্ছে আমার বাবা জালেম, নিজের উপর জুলুম করেছিল, ঠিক না? আমার বাবা মিথ্যাবাদী। কারণ হলো, বাবাকে যখন প্রশ্ন করতাম, ও বাবা তুমি যে দাওয়াতে গিয়েছো, বিরিয়ানির প্যাকেট এনেছো, তুমি খাইছো কিনা? বাবা বলতেন, আমি খেয়েছি রে বাজান, তোমরা 3 জন মিলে খেয়ে নাও। কিন্তু খাইনি, তিনি কিন্তু খায়নি। তিনি খাবার না খেয়ে কত বড় মিথ্যা বলেছেন। তিনি বলেছেন আমি খেয়েছি, এরকম আছে না নাই? একদিন দুদিন নয়, এরকম অসংখ্য দিন বলেছে, তাই না? ভালো কোথাও যদি বিরিয়ানির প্যাকেট দিত, আমার বাবা কিন্তু সেখানে বসে খেত না, বাসায় নিয়ে আসতো। বাসায় নিয়ে এসে 3টা 4টা সন্তানের মাঝখানে 2 প্যাকেট বিরিয়ানি ছেড়ে দিত, তার কিলবিল করে খেয়ে নিত। এই দৃশ্যটা বাবা দেখতো, আর আল্লাহ কিছু শুকরিয়া গাছ এটা দিয়ে একটা ভরে যেত। আমি প্রায় সময় আমার সন্তান যখন জিজ্ঞাসা করে, আব্বু তুমি খাবা কিনা,
আমি বলি না, তোমরা খেলে আমার পেটের মধ্যে যায়। সুবহানাল্লাহ পড়ে। তখন আমার মেজো ছেলে বলে দেয়, বাবা এই তো আমি খেয়েছি আব্বু, সাথে সাথে আমি ঢোক গিলে ফেলি। আমি বললাম, এই যে তোমার পেটে গেছে না, ভালোই লাগতেছে, খুব মজা তো আব্বু। এই কথা বলি, আমি বিশ্বাস করি, আই ট্রাস্ট ইন মাই চাইল্ড, যে আমার সন্তান একসময় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আমার বাবা আমার সাথে অনেক বড় মিথ্যা কথা বলেছিল। তখন বুঝতে পারি নাই, আমি খেলে আমার পেটে যেত, কিন্তু আমি খেলে আমার বাবার পেটে যেত। আল্লাহু আকবার। আপনি খেলে কি আমার পেটে আসবে? কিন্তু এটা হচ্ছে আমার বাবা, এই হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ বলেন না? এই বাবা তো এমন বাবা, আমার শরীরের এমন কোন জায়গা নাই আমার বাবার দুইটা ঠোঁট লাগে নাই, ঠিক না? আমার লজ্জাস্থানে মাঝে মধ্যে বাবা চুমু দিয়েছিল, ঠিক না? আহা, ছোটবেলায় আমার মা আমার লজ্জাস্থানে চুমু খেয়েছিল। আমার বলির এমন কোন অংশ নাই যে অংশটা আমার বাবা মা দেখে নাই। অথচ সেই অনেকের বাবা মা আমার বাবা আমার মতো কবরে চলে গেছে। শীতের মধ্যে আমি দেখেছি আমার মা খুব শীতে একটু কাবু হয়ে যেত, কম্বল ছাড়া আমার ঘুমাতেই পারত না। ইন্তেকালে দিন সকালবেলা আমি প্রেশার মেপেছি, ডায়াবেটিস দেখেছি, 4টা ওষুধ খাইয়েছি, প্রচন্ড শীত। এখনকার সময় কমফোর্টার একটা বের হয়েছে, তাই না? আপনার কমফোর্টার ইউজ করছেন না? কম্বলের চেয়ে আরেকটু উন্নত মানের, আরেকটু ভালো, তো সেটা একটু গায়ে দিলে তার ভালো লাগতো। অথচ অবাক হয়ে যাবে, এই মা ইন্তেকালের 1 ঘন্টা পরে আমরা ফ্রিজিং যে অ্যাম্বুলেন্স আছে এটার মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমি নিষ্ঠুর সন্তান, আমি ঢুকিয়ে দিচ্ছি। আমি বেঈমান। যে মা 2 ঘন্টা আগে চেয়েছিল কম্বল, সেই মাকে আমি কি করে এই হাতে ফ্রিজিং কারের মধ্যে, যেখানে -6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফ দেখাই যায় বরফের মতো, সেখানে আমার মাকে নিষ্ঠুরের মতো আমি ঢুকিয়ে দিয়েছি। আহা, কি সত্য, কি বাস্তবতা, কি চিরন্তন সত্য, কতটা তিক্ত, কতটা কষ্টকর। সারা রাত আমার মায়ের লাশের পাশে আমি বসেছিলাম। এর কারণ আমার ছোট ভাই মেরিন ইঞ্জিনিয়ার, খুব হাই প্রোফাইলের মেরিন ইঞ্জিনিয়ার, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে সপরিবারে থাকে, সেখানে হাই স্যালারিতে জব করে। তো আমার কথা শোনার সাথে সাথে ইনস্ট্যান্টলি সে টিকিট কেটে এসেছে, সিঙ্গাপুর হয়ে সে বাংলাদেশে ঢুকেছে। তাতেও তার প্রায় 8-9 ঘন্টা লেগে গেছে। তো যার কারণে সারা রাত আমরা আমার মায়ের লাশের পাশে আমরা বসেছিলাম 2 ভাই। বড় ভাই শ্যামলী শাহী মসজিদের খতিব, ঢাকার মধ্যে সেরা একটা মসজিদ, আর আমি তো আছি আলহামদুলিল্লাহ ছোট ভাই। আমরা 2 ভাই মিলে সেখানে বসেছিলাম। আর বারবার একটা কথাই মাথায় এসেছে, এই মা নিজের গায়ের কম্বলটা টান দিয়ে আমার শরীরের উপর দিত। এই মাকে 2 ঘন্টা আগেই আমি কম্বল দিয়েছিলাম, শীত করছিল আমার মায়ের, আবার এই মাকে আমি ফ্রিজিং কারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। What a universal truth, what a situation in the world. পৃথিবীর মধ্যে কত সত্য, কত নিরন্তর সত্য বিষয়গুলোতে আমরা যাচ্ছি। সো যাদের মা আছে, I'd like to request, please, I want to hold your leg, আমি আপনার পা ধরে বলছি, আজ থেকে কমিটমেন্ট নিন, কখনো বাবা মাকে কষ্ট দিব না। কার কার কমিটমেন্ট দিবেন হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে, রব্বে কারীম তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো, আমিন। যাদের বাবা মা ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে বেকুসুর খালাস করে দাও, সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যে প্রতিষ্ঠানটি এই সুন্দর মাহফিল আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? এই মাদ্রাসাটা আরো বড় হোক, আপনারা চান কিনা? মাদ্রাসার অনেক হাজত আছে, অনেক প্রয়োজনীয়তা আছে, আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? একটা ছোট্ট হাদিস বলে মাহফিল শেষ করে দিচ্ছি মোনাজাত দিয়ে। বিষ্ণু বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমলগুলো কেটে দেওয়া হয়, ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পারবেন? রোজা? এটা জবাব করে জবাব দেন না, শেষ মুহূর্তে শেষ করে দিচ্ছে। আপনি কি নামাজ পড়তে পারবেন? রোজা রাখতে পারবেন? হজ করার সুযোগ আছে? কিছু নেই। দ্যাটস ওয়াই ইউ আর ডিসকানেক্টেড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আপনার সম্পর্ক আর থাকবে না। বিষ্ণু বলেছেন 3টে জিনিস থাকবে।
এক নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তানটা পিতা মাতার জন্য দোয়া করবে, যতদিন দোয়া করবে ওই বংশের যতজন দোয়া করবে প্রত্যেকের দোয়ার আমলনামাটা আল্লাহ পাক ওই কবরে পৌঁছে দিয়ে দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন, আরো আস্তে পড়েন। দেশের বলে দিয়েছেন দ্বিতীয় আরেকটা আছে, ইল্লা আওসাদাকাতুন জারিআ, এমন সদকা করো, এমন মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকো, 100 টাকা 500 টাকা 1000 টাকা যা দিয়ে পড়ো, মাদ্রাসা কিংবা মসজিদের সাথে তোমরা লেগে থাকো। এই টাকাটা ধীরে ধীরে যত দূর যাবে, মাদ্রাসায় যতজন কোরআন পড়বে হাদিস পড়বে, তাদের ছাত্ররা যতদিন পড়বে, তাদের ছাত্র ইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার যত শিক্ষার্থী যাবে সকল শিক্ষার্থীর আমলগুলোকে এক জায়গায় করে আপনাদের প্রত্যেকের আমল নামে আল্লাহ ঢুকিয়ে দিবি। অসাধারণ না? দিয়েছেন মাত্র 500 টাকা। এই 500 টাকার কারণে এই মাদ্রাসার কোন একজন ছাত্রের, কোন এক এতিম সন্তান আপনি ভরণ পোষণ দিচ্ছেন। ভরণ পোষণ কিন্তু 2000 টাকা, কিন্তু আপনি যে ব্যবসা করছেন মাসে কিন্তু 2000 টাকা এদিক সেদিক খরচ হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আপনি যে সন্তানটাকে আপনি সার্ভিস দিচ্ছেন মাত্র 2000 টাকা খাবারের ব্যাপারে, আপনি তার সমস্ত খাবার আপনার হাতে নিয়ে আপনি তার খাবারটা ফ্রি করে দিয়েছেন। এই 2000 টাকার বিনিময়ে যতদিন সে কোরআন পড়বে, এই সন্তান যত বড় আলেম হবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তার ছাত্র প্রত্যেকের আমলগুলোকে এক জায়গায় করে আপনার আমল নামে আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। এটা চান কি চান না? কারা চান হাত উঁচু করে আল্লাহ তাআলা লিল্লাহি তাকবীর। তাই আমি বলবো এই মাদ্রাসায় এতিম সন্তান আছে কতজন? আছে কিছু আছে গরিব সন্তান, তাদের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? এখানে কি এরকম ব্যবসায়ী আছেন না যে তাদের দায়িত্ব নেওয়ার সুযোগ আছে? 3 জন মিলে বা পাশের দোকানদার, 3টা দোকানদার মিলে একজনের দায়িত্ব নেওয়া সম্ভব কি সম্ভব না? ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সকলকে অনুরোধ করব, প্রথমত হচ্ছে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে এই মাহফিলটা প্রতি বছর হোক। কে কে চাই হাত উঁচু করে একটু দেখাই তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তো এই মাহফিল হতে হলে মাহফিলে খরচ আছে না নাই? অনেক খরচ আছে, যদিও মনে হচ্ছে ছাদের উপরে কি আর খরচ, কেন প্যান্ডেল করতে খরচ হয়েছে না? মাইকের জন্য 2 মিলিয়ন প্লাস। তো আমার এই ফলোয়ারের মধ্যে আমার পেজে আপনারা ঢুকবেন, নাম হচ্ছে ফখরুল আশিকি। নামটা কি? FAKHRUL, ফখরুল আশিকি। একটা কোট আছে নীল কালারের, এখানে গিয়ে আপনি ঢুকবেন, গিয়ে দেখবেন আমার মেজ সন্তান আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সে দোয়া করেছে। ছোট্ট মানুষ, বয়স হলো 6.5 বছর। দাদুর কথা বলে যেভাবে কান্না করেছে আপনারা খুশি হয়ে যাবেন। প্রায় 13 লক্ষ মানুষ দেখেছে, 1.3 মিলিয়ন। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, করুন আমিন। এবং ইন্তেকালের কিছুক্ষণ আগেও এই বাচ্চাটাকে জড়িয়ে সে ঘুমিয়েছিল আমার মা। এই স্মৃতিগুলো ছোট মানুষ মানে মাথায় নিতে পারছে না, বাসায় এসে অনেক কান্নাকাটি করেছে। এরকম সন্তান সবার ঘরে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে না, করুন আমিন। তাহলে 200 টাকা অনেকে দিয়েছে না? 200 টাকা একটু এসে গেছে, অনেক দূর এসে গেছে। আচ্ছা 10টা 200 টাকার নোট আসলে চলবে ইনশাআল্লাহ। আর 7 জন প্লিজ 200 টাকা প্লিজ। দেখি একটু হাত উঁচু করে দেখিয়ে দেন আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করে না, করুন আমিন। সহজ করে দাও, করুন আমিন। আচ্ছা 7 জন দরকার নেই, 5 জন হলে চলবে। দেখি আর 2 জন প্লিজ, পিছন থেকে 2 জন 200 টাকা। সামনের কাতার কি কেউ আছে 200 টাকা দেওয়ার মতো? ওই একজন হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো না, করুন আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকজন হলে আমি 200 টাকার প্যাকেজটা শেষ করে দেব। প্লিজ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে না, করুন আমিন। আল্লাহ আরেকজন অন্তরটা একটু নরম করে দাও না। আল্লাহ তোমার কাছে দয়া চাই। আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই তো কে যেন উঠাচ্ছে আস্তে আস্তে, মানে পুরোপুরি উঠানো শেষ হয় নাই। আল্লাহ তুমি কবুল করে না, করুন আমিন। আচ্ছা আরেকজন উঠানোর সিদ্ধান্ত নিয়ে নেন। তার মধ্যে আমরা একটা কাজ করি, সবাই একটু ডান হাত উঠিয়ে আল্লাহকে একটু দেখিয়ে দেন একসাথে সবাই।
বলুন আমার সাথে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার আর কোরআনের আলো সংসদে আলো সংসদে জালো। আল কোরআনের আলো হাতটা উপরে উঠিয়ে রাখেন, কেউ নামাবেন না। এবার হাতটা সোজা আপনার পকেটে ঢুকিয়ে নেন। বিসমিল্লাহ। ঢুকিয়ে দিয়েছেন? কেউ শুনে না কথা, কেউ ঢুকায় না। ঢুকেছেন কিনা? আরে বাবা, টাকা না থাকলে ঢুকান না। ঢুকিয়ে কি দেখেন না কি আছে পকেটে? যেটাই আছে শুধুমাত্র যাতায়াত ভাড়া ছাড়া সব বের করে দেন প্লিজ। বের করে দেন। দরজা কিন্তু রাখিয়ে দিয়েছে। আচ্ছা, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য টাকা দিয়েছেন, মনে কষ্ট আছে নাকি? ইসলামের জন্য তো দিয়েছে, তাই না? কোরআনের কথা বলেছে, মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছি। আসো আমরা সবাই, তোমরা একটু চলে যাও, ঢুকে যাও, প্রত্যেকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। 10 টাকা হলে আপনারা দেবেন। আল্লাহ তুমি কবুল করো না, করো না, আমিন। কেউ খালি হাতে ফিরাবেন না বাচ্চাদেরকে প্লিজ, ওরা কিন্তু কোরআনের পাখি। একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দিন সূরা ইখলাস পড়লে পুরো কোরআনের সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা প্রাণ করে একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে চাই। হতে পারে কালকে সকালে 25 বছরের যুবকটা চলে যেতে পারে আল্লাহর কাছে, ঠিক না? এটা আপনার সাথে আমার সাথে হতেও পারে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নেক হায়াত বৃদ্ধি করে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আমরা পবিত্র কোরআনের তাফসীর মাহফিলের পর প্রতিবয় গুনাহগার বান্দা একসাথে হাত উঠিয়ে দিয়েছি। তাকিয়ে দেখো, আমরা পাপিষ্ঠ গুনাহগার, আমরা ভিক্ষুক, আমরা নরধম নাদান বান্দা, অপরাধী, এই কারণে হাত উঠিয়েছি। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, কারা যেন আমার মতো মাকে হারিয়ে ফেলেছে, কারা যেন মাকে কবরে রেখে এসেছে। আল্লাহ, যে মায়ের সাথে 2 ঘন্টা আগেও কথা বলেছিলাম, সেই মা ফাঁকি দিয়ে চিরতরে ভালোবাসা ভেঙে কবরটার মধ্যে শুয়ে গেছে রে আল্লাহ। এখন মনে চাইল একবার আমার মাকে আমি একটু ছুঁয়ে দেখতে পারবো না। ও আল্লাহ, মাকে দেখতে বড় মনে চাই। এখন হয়তো মোবাইলে দেখতে পারবো, কিন্তু আর জিন্দেগানিতে সরাসরি আমার মাকে দেখতে পারবো না। আল্লাহ, কি নিষ্ঠুর খেলা তুমি খেলেছো আল্লাহ। যে মা এত কষ্ট করেছে আল্লাহ, কেমনে তুমি সেই মাকে নিয়ে গেলা। ওই মার খেদমত তো এখনো অনেক করা বাকি ছিল রে আল্লাহ। জানি না আমার মা কবরে কেমন আছে রে। আমার মা, আমি যদি কষ্ট পাইতাম, আমার যদি জ্বর হইতো, আমি যদি কোথাও গিয়ে ফিরতে দেরি করতাম,
আমার মা যদি শুনতো আমি অসুস্থ, আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো রে আল্লাহ। আমি যদি বাড়ি ফিরতে দেরি করতাম, আর যদি শুনতো আমার মা আমি অসুখ কিংবা কোনো অসুবিধায় পড়ে গেছি রে, কত রাত কত সময় যায় নামাজটা পিছিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। যখন আমার মার কাছে বিপদের কথা বলতাম, তখন আমার মা বলতো, বাবা চিন্তা করিস না, এক্ষুনি যায় নামাজটা পিছিয়ে নামাজ পড়তেছি। আল্লাহ কোরআনের তাফসীর করার জন্য দেশে দেশে ঘুরি। ও আল্লাহ গো, এই কোরআনের উসিলা আমার মাকে কবরে মাইরো না। যে মা আমাকে মারলে, যে মা আমি কষ্ট পাইলে কষ্ট পেত রে, ওই মারে তুমি যদি কবরে মারো কেমনে সহ্য করিনি আল্লাহ। আল্লাহ আমরা যারা এতিম হয়ে গেছি মাহারা সন্তান, ও আল্লাহ তোমার কুদরতি 2টা পায়ে ধরি আল্লাহ, আমার মারে কবরে তুমি মাইরো না। কে যেন আমার মতো বাবা আমার হারা হয়ে গেছে, এখন আর বাবা বাবা বলে কাউকে আর ডাকতে পারি না রে আল্লাহ। যে বাবা সব সম্পদ গুলা রেখে কবরে খালি হাতে শূন্য হাতে কবরে চিরি বিদায় হয়ে গেছে, কোনো দুঃখ নাই ওই বাবা। সারা জীবন বাবা চাইছে সন্তান যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়ে রে আল্লাহ। সব সম্পদ রাইখা মাথার গাম পায়ে ফেলে যা অর্জন করেছে সব কিছু রেখে দিয়ে আমার বাবা শূন্য হাতে কবর চলে গেছে আল্লাহ। যে বাবার উসিলায় দুনিয়ার জমিনে পড়াশোনা করেছে আল্লাহ, ওই বাবাটাকেও তুমি কবরে মাইরো না। আমার বাবা মার গুনাহ ক্ষমা কইরা দাও, আমার বাবা মার গুনাহ ক্ষমা করছো নি। ও মাবুদ, আমার মার বাবার গুনাহ মাফ হইছে নি রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে গভীর রাতে বলতেছি আল্লাহ, আমার মার একটা সেকেন্ডের জন্য তুমি কষ্ট দিও না, আমার মা কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ যাদের মা দুনিয়াতে বেঁচে আছো সন্তানরা শোনো শোনো, বুঝবা না তাকিয়ে দেখো মাহারা সন্তানের চোখের পানি কিভাবে দর দর করে পড়ে। তোমরাও বুঝবা, আপনারাও বুঝবেন, যারা মাকে এখনো হারাননি আপনারা বুঝবেন মা হারানোর যন্ত্রণা কত কষ্ট। আল্লাহ যাদের মা জীবিত আছে তাদের বেশি করে খেদমত করার তৌফিক দাও। যাদের বাবা মা দুনিয়ার জীবনে বেঁচে আছে কোন অজুহাত ছাড়া তাদের সাথে সুন্দর করে আচরণ করার তুমি তৌফিক দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করে নাও, আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করে নাও, মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা শীতের মধ্যে আমাকে শোনার জন্য, তোমার কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য বসেছিল, আল্লাহ গো আমরা সবাই পাপী, আমরা গুনাহগার, প্যান্ডেলে ঢুকেছি কোটি কোটি পাপী। আল্লাহ আজকে প্যান্ডেল থেকে সকলকে গুনাহ মুক্ত করে আপনি আল্লাহ আপনি নিয়ে নিয়ে আল্লাহ গুনাহ মুক্ত পাপ মুক্ত ক্ষমা করা ছাড়া বাড়িতে নিয়ে নিলাম। আল্লাহ কেউ কি আপনাকে নিষেধ করবে যে ওদের মাফ করলি কেন, ওদেরকে ক্ষমা করলি কেন? কেউ তো নিষেধ করবে না, তাহলে আজকে ক্ষমা করে দেন আল্লাহ, মাফ করে দেন, দেন না আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন। সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কার মনে কি যে কষ্ট আছে তুমি জানো, আমি তো জানি না। এই যে তোমার ডাকছে না, 3 বার ডাকছে, শুনো নাই? আল্লাহ তুমি শুনছো না? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ربنا تقبل صلاتنا سجودنا مناجاتنا ومقصاتنا يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। যতগুলো দোয়া করেছি আল্লাহ নবী পাকের উসিলায় সকল দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ ইন্তেকালের সময় যে কালেমা পড়লে আমাদের ঈমান থাকবে সেই কালেমাটা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিয়ে